মানুষের জীবনে চলতে চলতে কখন কোন বিপদ চলে আসবে কেউ কখনোই বলতে পারবে না। হঠাৎ করে রেহান বাবুর চোখ দিয়ে 2 দিন যাবৎ পানি পড়ছে। 2 দিনেও যেহেতু ভালো হচ্ছে না, তাই ভাবলাম ডক্টরকে একটু দেখাইয়ে আনি বাবুকে, কারণ চোখ জিনিসটা অনেক সেন্সিটিভ, আর বাবুকে নিয়ে তো কোনো রিস্ক নিতেই চাই না আমি। আপনারা অনেকেই রেহান বাবুকে দেখতে চান। হ্যাঁ হ্যাঁ, আর একটু ধৈর্য ধরেন প্লিজ, দেখাবো। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত পরিমাণ সাপোর্ট করেন, আর আপনাদের কথা আমি রাখবো না, এটা কি কখনো হয় বলেন? বাবুটা আরেকটু বড় হয়ে নিক, তারপরেই আপনাদের সামনে বাবুকে আনবো। রেহান বাবুর মামা অ্যান্ড খালামণিদেরও তো দেখার অধিকার আছে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে গেলাম। আগের একটা ভিডিওতে আমি আমার ছোট্ট শহর নজিপুরটাকে একটু দেখিয়েছিলাম, তো অনেকেই বলছিলেন আপু আপনার বাসা নজিপুরে কোথায়, আপনার বাসা নজিপুরে কোথায়। তাদের উদ্দেশ্যে আমি ভিডিওতেই বলে দিচ্ছি, কারণ সবাইকে ওইভাবে রিপ্লাই দেওয়া তো আর সম্ভব না। আমাদের বাসা নজিপুর প্রপারই, আশেপাশেই, বাট এত ডিটেলস তো আর বলা যায় না, তাই না, যে নজিপুর কোথায় কোন জায়গায়। আমাদেরও তো প্রাইভেসি বলে একটা জিনিস আছে, তাই না? সরি, দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না। আগের ভিডিওটা যারা দেখেননি তারা আজকের ভিডিওটা দেখেন। এটা আমাদের ছোট্ট শহর নজিপুর। নওগাঁ জেলার মেয়ে আমি ভাই, ছোট থেকে নওগাঁ জেলাতেই মানুষ হয়েছি। নিজের শহর ছাড়া কোনো শহরই আমার কাছে ভালো লাগে না। যদি কোনো শহরে যাই হয়তো বা 2-1 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, তার বেশি কোথাও থাকতে পারি না, একদমই ভালো লাগে না। এই যে এই মসজিদটা আমাদের একদম শহরের 4 মাথাতেই অবস্থিত। যাচ্ছিলাম বাবুকে নিয়ে চক্ষু হাসপাতালে। তো আমাদের নজিপুরের মধ্যে মেবি আমার মনে হয়, আমার জানা মতে ইস্পাহানিটাই সব থেকে ভালো হবে, এটাই বেটার। চোখে প্রচণ্ড পরিমাণে ধুলা পড়তেছিল, রাস্তাঘাটে যে পরিমাণ ধুলা ময়লা কি আর বলবো। এখানে বের হতে হলে অবশ্যই চোখে একটা চশমা লাগাইতে হবে, নয়তো একদম চোখের অবস্থা 12টা বেজে যাবে। আপনারা চোখের ডাক্তারের জন্য কোন ডাক্তারটা দেখান, যারা নজিপুরের আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমি যতবার দেখিয়েছি ততবার আমি ইস্পাহানিতেই গিয়েছিলাম, সেখানেই দেখিয়েছি আমি। তো কথা বলতে বলতে চলে আসলাম। আগে ছিল মাতাজে রোডে, বাট এখন নওগাঁ রোডে চলে আসছে ইস্পাহানি। 2 তলাতে অবস্থিত, এই জন্য আমি 2 তলাতেই যাচ্ছিলাম বাবুকে নিয়ে। আগে যে জায়গায় ছিল ইস্পাহানি সেই জায়গাটা অনেক ছোট এরিয়ার মধ্যে ছিল, খুবই বাজে অবস্থা ছিল, মানুষজনকে জায়গা দিতে পারতো না। বাট এখন স্পেসটা একটু অনেক বড়, ভালো হয়েছে এই জায়গাটাতে। ইস্পাহানিতে অনেক ভিড় হয়, এই জন্য আমি একদম দুপুরে চলে আসছিলাম 1টার দিকে, এই জন্য একদমই মানুষ ছিল না, জাস্ট 2টা মানুষ ছিল। তারা দেখার পরে আমি চলে আসলাম বাবুকে নিয়ে, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হয়ে গেল আর কি। সকালে যদি আসতাম প্রচণ্ড ভিড় থাকতো। তো এই যে ডক্টর দেখলো, মেসেজ করতে বললো ছোট বাচ্চাদের, বাট প্রবলেমের কিছু নেই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। তারপরে একটু আস্তে আস্তে যে টাইলসের দোকান দেখতেছিলাম, কারণ আমাদের বাসার কাজটা এখন অসম্পূর্ণ। ডক্টর দেখানো শেষ, এখন আর বেশি দেরি করব না, কারণ ছোট বাবুকে নিয়ে এই দুপুরবেলা বাইরে থাকাটা ঠিক হবে না। বাজারে যখন আসলাম ভাবলাম বাসার জন্য কিছু জিনিস কিনে নিয়ে যাই খাবারের। তো কিছু খাবার জিনিস কেনার পরে বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।